নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। আজকেও যেমন আলোচনা করব এই 2024 সাল যারা মিথুন রাশি মিথুন লগ্নর জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, তার সঙ্গে সঙ্গে বলবো যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। দেখুন, প্রথম অবস্থায় যে এই 2024 সংখ্যাটা 8-এর সংখ্যা আসবে এবং মিথুন রাশির সাপেক্ষে শনি গ্রহটা অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক গ্রহ, শুভ গ্রহ। যেমন বিগত রাশিগুলো আমি আলোচনা করেছি, যেমন বৃষ রাশির ক্ষেত্রেও যেমন শুক্রর সঙ্গে শনি গ্রহের যথেষ্ট সুসম্পর্কের জায়গা রয়েছে, সেগুলো বুধের সঙ্গেও কিন্তু শনির যথেষ্ট সাপোর্ট গ্রহ রয়েছে। এবং এখানে বলবো নবমপতি, ভাগ্যপতি এবং অষ্টমপতি অবশ্যই সেই কানেকশান, শনির কানেকশান এখানে জীবনটাকে অনেক কিছু পরিবর্তন করে দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের। তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, বুধ অবশ্যই অবস্থান করছে, কারণ বুধ ট্রানজিট করে একটা নির্দিষ্ট সময় অন্তর বছরে অনেকবার, এবং সেই জন্য বুধ আমরা বলি বালক গ্রহ। সেই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বালক সুলভ আচরণ সবসময় থাকে এবং সেই জন্য এরা অনেক ক্ষেত্রেই প্রতারিত হয়ে যায় এবং অনেক সময় এরা সিদ্ধান্তও নিতে পারে না বলে জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। এটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা স্বভাবের মধ্যে পড়ে। কিন্তু অন্যান্য গ্রহ নক্ষত্র অবশ্যই দেখতে হয় তার ক্ষেত্রে, কারণ আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। সেই মিথুন রাশির ক্ষেত্রে বলবো দ্বিতীয় পতি যেটা অর্থ দেয়, সেই অর্থকারক গ্রহ তৃতীয় অবস্থান করছে। সেই জন্য এই বছর আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। অর্থ উপার্জন করবেন কিসের মাধ্যমে? অবশ্যই সেখানেও দেখাচ্ছে আপনি কিন্তু ব্যবসা বাণিজ্য এবং কর্মদক্ষতার মাধ্যমে, যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্র থেকে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের জায়গা রয়েছে। এবং আপনার দেখবেন যে আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্কের জায়গা তৈরি হবে। এটা প্রথম চার্টের কানেকশান দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, আপনার বাস্তুশাস্ত্র নিয়ে কিছু সমস্যা তৈরি হবে। আপনার বাস্তুকে যদি একটু রেকটিফাই করেন তাহলে অবশ্যই সেটা শাস্ত্র বিধান মেনে করবেন, না হলে বাস্তু কিন্তু উলট পালট হয়ে যেতে পারে এবং তার কারণে আপনার মধ্যে, আপনাদের পরিবারে কোনো দুরারোগ্য রোগ আসতে পারে। কখনো কখনো আপনার বাড়িতে কোনো রকমের কিন্তু অপআত্মার আবির্ভাব হতে পারে। কখনো কখনো দেখবেন যে আপনাদের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো পরিবারের, সেগুলো একটু কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করতে পারেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থাকবে 2024 সাল। সেক্ষেত্রে একটু অবশ্যই ফলো আপে থাকবেন। এবং এর সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি, এই পঞ্চমপতির যে কানেকশান ষষ্ঠে কানেকশান করছে, সেই জন্য সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা অবশ্যই থাকবে সন্তানের ক্ষেত্র। কিন্তু মেনলি এখানে যেটা দেখাচ্ছে বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা আসতে পারে এবং এই বন্ধু বান্ধবের জন্য আপনার কেরিয়ারটা ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা খুব কেয়ারফুলি চলবেন এবং এই বন্ধুরা একটা সময় গিয়ে আপনার শত্রুতা তৈরি হতে পারে। আমি বারবার বলে থাকি, একটা বন্ধু আপনার জীবনকে অনেকটা উন্নতর দিকে নিয়ে যেতে পারে, আবার একটা বন্ধু আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। সেই জন্য এখানে কিন্তু এই 2024 সালে যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের বন্ধুর কারণে আপনি কিন্তু সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। অবশ্যই সেগুলো দেখতে হয় তাদের জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে। অবশ্যই যদি সেক্ষেত্রে আপনার জায়গাটা কী আছে দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে 2024 নো ডাউট অনেকের ভালো মাস যাবে, ভালো বছর যাবে। এটা আপনার ক্ষেত্রে কি যাবে? আর আপনার ক্ষেত্রে দেখবেন যে যারা লাভ অ্যাফেয়ারে আছেন তাদের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনটাকে সমস্যায় তৈরি করে দিতে পারে।
খুব কেয়ারফুলি চলবেন। তৃতীয় ব্যক্তির জন্য আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য আপনার জীবনে অনেক সমস্যা, আমি বারবার বললাম যে কেরিয়ারটাকে ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় অবশ্যই মনোযোগ দিতে হবে। রিসার্চমূলক কোনো পড়াশোনা তাদের ক্ষেত্রে দক্ষতা তৈরি করতে পারে, কিন্তু এক বছরের রেয়ার লসের কানেকশন করছে, বা এই বছরটা খুব একটা ভালো যাবে না এটা কানেকশন করছে। কিন্তু আপনার জন্মছক যদি চতুর্থ ভাবের কানেকশন ভালো থাকে, কিন্তু আমরা যেটা আলোচনা করছি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে, সুতরাং এই জায়গাটা এই বছরটা পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে বলবো যারা বিবাহ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম 6 মাসের মধ্যে বিবাহের একটা শুভ যোগ রয়েছে। প্রথম 6 মাস অতিক্রম হয়ে গেলে কিন্তু পরবর্তীতে বিবাহের যোগে সমস্যা থাকবে, এটা কিন্তু কানেকশন রয়েছে। এবং প্রথম 6 মাসের মধ্যে আপনাদের বৈবাহিক জীবন, যাদের বিগত দিনে বিবাহ হয়েছে, বিবাহিত জীবন নিয়েও কিছু সমস্যা থাকবে। দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, একজন আরেকজনের শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে কিন্তু বিশ্বাস করতে পারছে না বা সহ্য করতে পারছে না। তাহলে এই জায়গাটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে রয়েছে, এবং এটা এখনও 6 মাস থাকবে বছরের শুরুর থেকে। সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যেতে পারে। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সে কিন্তু আপনার একই ছাদের নিচে থাকছে না। এই মুহূর্তে সেগুলোর কানেকশন রয়েছে, সেগুলো একটু দেখে শুনে আপনারা চলবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আপনার রাশির সাপেক্ষে যিনি হচ্ছেন তৃতীয়পতি, এবং রাশির সাপেক্ষে যিনি হচ্ছেন ষষ্ঠপতি, সে কিন্তু সপ্তমে গিয়ে অবস্থান করছে। তাহলে এই সপ্তমে গিয়ে ষষ্ঠপতির কানেকশন রয়েছে, এবং এই সপ্তমে গিয়ে রয়েছে তৃতীয়পতির কানেকশন রয়েছে। তাই এখানে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে এটাও দেখাচ্ছে খুব একটা ভালো নেই। কারণ আমি প্রথমেই আজকের যে এই বছরের যে এপিসোড আলোচনা করেছি 2024, যে এই বছরটা বৈবাহিক জীবন বা লাইফ পার্টনারকে নিয়ে অনেকেই সংশয়ের মধ্যে থাকবে, এবং ডিভোর্সের মাত্রা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবং সেটাও কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে লাইফ পার্টনার বলুন বা বৈবাহিক জীবন নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই চেক করে চলবেন, দেখে শুনে চলবেন, আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন, যাতে সমস্যাটা দীর্ঘায়িত না হয়। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা হায়ার স্টাডি করবেন চিন্তা ভাবনা করেছেন, তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে। ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যোগ রয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়েও কিন্তু তাদের থেকে ডাক্তারির থেকে কিন্তু অনেক গুণ বেশি শুভ সুযোগ রয়েছে এই বছর 2024। যারা কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই বছরটা মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ, তাদের কেরিয়ার লাইফ বলুন বা তাদের কর্ম জায়গা বলুন। এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্মের পরিবর্তন হবে, একাধিক কর্ম প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু বেটার চান্স পাবেন আপনি, সেটারও কিন্তু ইঙ্গিত রয়েছে। কারণ আপনার দশমভাবে রাহু কানেক্টেড হয়ে গিয়ে কর্মের জায়গাটাকে একটু ডিস্টার্ব বানিয়ে দেবে। দেখবেন যে অহেতুক ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন। মিথুন রাশি মিথুন লগ্ন যারা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য বললাম। কিন্তু একাদশে বৃহস্পতি আপনাকে কিন্তু সাকসেস দিয়ে দেবে, কারণ এই একাদশের বৃহস্পতি আপনার রাশির সপ্তমপতি এবং একাদশে রয়েছে, এবং দশমপতি একাদশে রয়েছে, জন্য আপনার ক্ষেত্রে ব্যবসায়িক চিন্তাভাবনা, ব্যবসায়িক কোনো উন্নতির ভীষণ যোগ রয়েছে। এবং এই বছরে আপনার যদি আপনার অর্থহানির যোগ না থাকে, তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনি কিন্তু যথেষ্ট ইনকাম করে নিতে পারেন। তাহলে এটার একটা কানেকশান খুব ভালো রয়েছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে যারা মিথুন রাশি মিথুন লগ্ন রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশি মিথুন লগ্নের দ্বাদশপতি শুক্র, সে কিন্তু অবস্থান করছে, সে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করছে, দ্বাদশকে দেখছে, এবং এই যে দ্বাদশকে দেখছে ষষ্ঠে অবস্থান করছে, এবং এদের জন্য বলবো যে বিবাহের ক্ষেত্রে বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে আগামী 6 মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা থাকবে, এবং
এটাই কিন্তু বিশেষ করে রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের। অর্থাৎ এখানে 3টে পয়েন্ট কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ সমস্যার জায়গা নিয়ে আসবে। সেটা হচ্ছে বৈবাহিক জীবন, যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিছু কিডনি সংক্রান্ত কিছু সমস্যা বা স্কিনের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই একটু দেখে শুনে চলবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যাকে মনে করেন খুব বিশ্বস্ত সেই ব্যক্তির থেকে সিদ্ধান্ত নেবেন, তাহলে এই 2024 সালটা আপনার ক্ষেত্রে ফলপ্রদ পাবেন। বৈবাহিক জীবনে চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ডিং করে নিজেকে সেই জায়গাটাকে নিয়ে যাওয়া, না হলে সমস্যার পর সমস্যা ইঙ্গিত রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এই 2024 সালটা আপনি যদি গণেশজিকে প্রত্যেক দিন পুজো করতে পারেন, বা গণেশজিকে যদি বুধবার করে 21টা করে দুর্বা, 3টে পাতাযুক্ত দুর্বাকে যদি তার সুরের সঙ্গে লাগিয়ে দিয়ে এবং প্রত্যেক দিন তার ভুঁড়িতে হালকা করে যদি হাত বোলাতে পারেন, কোনো কর্মের জন্য যাচ্ছেন, কোনো শুভ কাজে যাচ্ছেন, তাহলে দেখবেন যে সেই শুভ কাজ সম্পূর্ণ হবে। আর প্রত্যেক দিন কিন্তু গণেশজিকে সেবা করুন, গণেশজিকে পুজো করুন। আর এটা করার পরেও যদি আপনি মনে করেন সময় আছে, তাহলে অবশ্যই শিবের অভিষেক করতে পারেন। এবং শিবের অভিষেক করার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ এবং গঙ্গার জল বা পরিশোধিত জল, এবং তার মধ্যে অল্প পরিমাণে আতপ চাল দিয়ে শিবকে অভিষেক করবেন 3টে বেলপাতার সমন্বয়ে। এবং আপনি আপনার যে মনস্কামনা অবশ্যই করবেন, এবং তার সঙ্গে সঙ্গে শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন 108 বার। তাতে আপনার 2024 সালের যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে আপনি বেরোতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক। যা আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন, জন্মছক আপনার ক্ষেত্রে আপনার মতোই আছে, সুতরাং তার যদি রেকটিফিকেশনের প্রয়োজন হয় অবশ্যই তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। 2024 প্রত্যেকের যাতে শুভ যায় এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, আর পারলে একটা করে লাইক করবেন যদি আপনার ভালো লাগে। সকলেও ভালো থাকুন, ভালো হোক। নমস্কার।